আছেন আজকের দিনটাতে প্রথম দিনের সকল যে প্রতিবন্ধকতা ছিল সেটাকে কাটিয়ে উঠে আজকের দিনে কিন্তু টপ ওয়ান একদম মোর দ্যান রেডি। মেহেদি দুটো এলিমিনেশন, মাহফুজ একটি, প্রান্ত একটি, তো রাদের কাছে কোনো প্রকার কিল আসেনি। আজকের দিনটাতে আলিফকে কিন্তু বেঞ্চ করা হয়েছে, লং রেঞ্জে প্লেয়ার নেওয়া হয়নি। তিনজন প্লেয়ার যারা খেলবেন সামনাসামনি মুখোমুখি তাদেরকে কিন্তু রাখা হয়েছে। ম্যাগনেটকে যদিও দেখা যাচ্ছে লং রেঞ্জে কভারের জন্য রেডি, লিজেন্ড, ফ্লেক্সি সামনের দিকে যাবেন। অন্যদিকে মাহফুজও কিন্তু একটা ভালো পিক ধরেছেন, একটা ট্রেসের উপরে রয়েছেন, আপার গ্রাউন্ড থেকে ভালো কিছু ড্যামেজ, ভালো কিছু পিক বের করতে পারবেন এবং অপোনেন্টকে চার্জ করতে পারবেন। টপ ওয়ান রাত একদম গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল, স্কাউট করছেন প্লেয়ারদেরকে, বেশ ভালো ড্যামেজ জোড়া হয়েছে লিজেন্ডকে উদ্দেশ্য করে এনডিটি থেকে। ওকে, লিজেন্ড কিন্তু স্পটেড, প্রান্ত একটা ভালো স্নিক পিক বের করার চেষ্টা করছে, একটা পিক পেলেই কিন্তু বেশ ভালো ড্যামেজ জুড়ে দেবেন। প্রান্তকে উদ্দেশ্য করেও কিন্তু ড্যামেজ ছোড়া হচ্ছে, কাউন্টার অ্যাটাক দিচ্ছেন এনডিটি। টপ ওয়ান থেকে দুটো প্লেয়ার আসছেন, রাত ফেসে যেতে পারে, রাত প্রথমে স্ট্রাইক করবেন, ড্যামেজ অতটা ছিল না, অ্যাকুরেসি ঘাটতি, মাহফুজকে ডাউন করে ফেলেছেন ম্যাগনেট। খুব ভালো একটা শট G36 থেকে মেহেদি P90 নিয়ে রেডি, একটা ফ্ল্যাশ ফ্রিজ যাবে, বেশ কিছু বার্নিং ড্যামেজ, প্রান্ত ডাউন করবে লিজেন্ডকে। সামনে থেকে এনডিটি এখন রাশ করেনি, বাট ড্যাশ দিয়ে এগিয়ে যাবে, প্রান্ত ড্যামেজ দিবেন, ডাউন করবেন এন্ড কিল কনফার্ম করে ফেলবেন। ফার্স্ট ব্লাড প্রান্তের কাছ থেকে আসবে আজকে দিনে। মাহফুজ, মেহেদি সবাই ডাউন, ম্যাগনেট একসাথে ডাউন করবেন, ট্রিপল এলিমিনেশন কনফার্ম করবেন। জিজি। Wow, Magnet, the savior for NDT, বাংলাদেশ টপ ওয়ান। প্রান্ত যেভাবে ব্যাক টু ব্যাক স্কোর করা স্টার্ট করেছিলেন সেই জায়গাটি একটা থামিয়ে দিয়েছে ম্যাগনেট এবং তাদের কাজটা করেছেন। দেখুন, ব্যাক টু ব্যাক ডাবল P90, ডাবল হেডশট, একা যখন প্রান্ত কানেক্ট করে যাচ্ছিলেন একসময় কিছু ভরসা একবারে চলেই এসেছিল টপ ওয়ানদের জন্য। এবার হয়তো আরো একটি রাউন্ড নিজেদের হতে যাচ্ছে, তবে না, কম্পিটিশনটা কিন্তু এখন আরো বেশি স্ট্রং। কম্পিটিটররা জানেন কিভাবে কম্পিট করতে হয়, কম্পিটিটররা জানেন কোন জায়গায় অ্যাটাক করতে হয়, উইক পয়েন্ট ধরে অ্যাটাক করার চেষ্টা করছে। টপ ওয়ান ফ্যান বেস, ওয়ার আর ইউ? বরিশাল থেকে যারা দেখছো কিংবা অনলাইনে যারা দেখছো, তোমাদের জন্য এবার একটা বড় সড়ো চিৎকার তো আমরা দিতেই চাই, সঙ্গে তোমরাও আমাদের সঙ্গে একসঙ্গে গলা মেলাবে। চলো, টপ ওয়ান কাম অন। আমরা টপ ওয়ান এন্ড এনডিটি ফ্যান বেস তোমাদের জন্য আসছি কিছুক্ষণের মধ্যেই, তবে তার আগে কিন্তু ফ্লেক্সি স্টার্ট করেছে হেডশটের নক, মাহফুজকে নক নেওয়া হয়েছে, মাহফুজ আবারও উঠে দাঁড়িয়েছেন। এই যে কুইক রিভাইভিং প্রসেস, এটা কিন্তু হেল্প করে যথেষ্ট, এবং হুট করে রিভাইভ পেয়ে এসেই যখন কাউন্টার অ্যাটাকটা দেওয়া হয় কোনো একজন সদ্য রিভাইভ প্রাপ্ত প্লেয়ারের তরফ থেকে, সেটা কিন্তু যথেষ্ট সারপ্রাইজিং, যথেষ্ট প্রেশারের হয়। তবে এবার রাত হারিয়ে ফেলেছে তাদের দুটো প্লেয়ার, এন্ড সেই সাথে কিন্তু আমরা দেখতে পাবো মেহেদি, প্রান্ত, তারা দুজন সার্ভাইভ করছে, এইচপি রিকভারে ট্রাই করছে, প্রান্ত সাইড থেকে ড্যামেজ যাবে, মেহেদি সাইড থেকে নক আসবে, ফ্লেক্সি গট নক রাইট নাও, ম্যাগনেট, লিজেন্ড, ম্যাজেস্টিক বোথ অ্যালাইভ, বাট মেহেদির ক্লোজেস্ট কিল প্লেয়ার ছিলেন ম্যাজেস্টিক সাইড থেকে, কিন্তু এই মুহূর্তে চলে গেছে বেশ কিছু P90 ড্যামেজ। প্রান্ত দ্য সেভিয়ার, প্রান্ত দ্য লাস্ট ম্যান অ্যালাইভ ফ্রম দ্য সাইড অফ বাংলাদেশ টপ ওয়ান। আরো একটি রাউন্ড কি নিজেদের করতে পারবেন নাকি সেখানেও ব্যর্থ হয়ে যাবেন টপ ওয়ান। একটা পয়েন্ট, একটা লিড, একটা রাউন্ডের লিড দরকার, সেই লিডটা কারা নেবে? ম্যান অ্যাডভান্টেজের রয়েছে টিম এনডিটি, উইনিং পার্সেন্টেজটা টিম এনডিটি সবচাইতে বেশি। ম্যাগনেট পেছন থেকে ঘুরে গিয়েছেন, আরো একবার ম্যাগনেট লাস্ট ফিনিশিংটাই দিয়েছেন এই রাউন্ডেরও, এবং সেই সঙ্গে জিতে নিলেন আরো একটি রাউন্ড, একটা লিড পেয়ে গিয়েছে টিম এনডিটি। একদম প্রথম নকটা আসলে বাংলাদেশ টপ ওয়ান এখানে বের করলেও একের পর এক প্লেয়ারদেরকে নক করে প্রান্ত লাস্ট শটস প্রোভাইড করেছে এবং সেখান থেকে রাউন্ড চলে গেছে নিজেদের কাছে। 2-1 লিড দিচ্ছে এখন তারা, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি আরো একটি জায়গায়, এবং এখানেও কিন্তু রেডি। ম্যাগনেট একদম পিছন থেকে ঘোরার প্ল্যান করছে, দেখো অলরেডি কিন্তু তার ডিরেকশন ফিক্স। স্যান্টিনোর মতো ক্যারেক্টার ইউজ করছেন এই জায়গাটিতে, নিজের টিম থেকে একটু আলাদা থাকবেন। 1-3 স্প্লিটেশন, মেজেস্টি আলাদা হয়ে যাবেন, প্রান্ত এবং এই জায়গাটিতে টপ ওয়ান মাহফুজকে দেখতে পাচ্ছি, সেও কিন্তু রয়েছেন পজিশন নিয়ে, একসাথে থাকবেন। ম্যাক্স 7 এবং P90 কম্বিনেশন খুব ভালো হতে পারে, বাট নক, একটা দুর্দান্ত ফ্ল্যাঙ্ক করেছেন ম্যাগনেট, সেখান থেকে নক হয়ে এসেছে। শর্ট রেঞ্জে প্লেয়ার চলে যাবেন, এখান থেকে ডজ করে বেরিয়ে গিয়েছেন, ভালো গ্লোয়াল ছিল বাট ডাউন হয়ে যাবে লিজেন্ডের হাত থেকে। এবং এইখানে P90 আর ম্যাক্স 7 এর সেই কম্বিনেশন দেখা হলো না, টাইম টার্নার ইউজ হয়ে গেছে আগেই, শিল্ড আর এখানে কার্যকরী হবে না। মেহেদি সামনের দিকে যাবেন, একটা ড্র্যাগ, একটা কিছু স্প্রে, কন্ট্রোল স্প্রে, অলমোস্ট ডাউন হতে হয়নি। মেহেদি শর্টে প্লেয়ার, মেহেদি ডাউন করবেন প্লেয়ার থেকে, শর্ট রেঞ্জে আসছে ম্যাক্স 7 দিয়ে, আরো কিছু ড্যামেজ ছিল, বাট লিজেন্ড সে নো মোর। লিজেন্ড এই ম্যাচে খুবই ভালো কিছু ট্রিগার্ড কন্ট্রোল শট প্রোভাইড করেছে। এনডিটি, কাম অন গাইস, এনডিটি
এনডিটি ওয়ান্স अगेन, কারণ এনডিটি ব্যাক টু ব্যাক তিনটা রাউন্ড নিজেদের করেছে। মেহেদী শেষ মুহূর্তে গিয়ে যথেষ্ট ফায়ার পাওয়ার প্রদর্শন করতে চেয়েছিলেন, তবে সেখানে সফলতাটা মিলেছে লেজেন্ডের, সফলতা মিলেছে টিম এনডিটি দের। প্রথম রাউন্ড জেতার পরে এ যেন একটা বড় হতাশায় কিন্তু এবার সাঁতরে বেড়াচ্ছেন বাংলাদেশ টপ ওয়ান। লেটস সি এই যুদ্ধে কি আসলে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন কিনা। প্রথম ম্যাচ, এই ম্যাচটিতে ভালো করতেই হবে। প্রথম ম্যাচে লিড থাকা মানে কিন্তু অনেক বেশি প্রেসার রিলিজ হয়ে যাওয়া, সেই রিলিজটা করতে পারবে কিনা। টপ ওয়ান কিন্তু এবার এগোচ্ছেন, 1-to-1 স্প্লিটে ডিভাইড হয়ে এগোচ্ছেন। রাদও কিন্তু সেই সঙ্গে যাবেন। ম্যাক্স 7 এর মতো ডেডলি ওয়েপন যখন ক্লোজ কমব্যাট ফাইটে স্প্রে করা হয়, তখন যে কোনো প্লেয়ারের জন্য কিন্তু প্রেসার ক্রিয়েট হয়ে যায়। এবার কি রাদরা পারবেন কিনা সেই প্রেসার প্রোভাইড করতে। একটা গ্রেডেড, একটা থ্রেবল মাহফুজের উদ্দেশ্যে এসেছিল। মাহফুজ নিজেকে তো ডিফেন্স করতে পেরেছেন, বাট কুইক এইচপি রিকভারের ক্ষেত্রেও নজরটা কিন্তু এবার রাখতে হচ্ছে দুটো দল। এবার চতুর্থ পঞ্চম রাউন্ডে কিন্তু এসে খেলছেন, যে পঞ্চম রাউন্ডের লিড দরকার টপ ওয়ানদের। একটা রাউন্ড বের করা দরকার টপ ওয়ানদের। দুটো রাউন্ডের ব্যবধানে পিছিয়ে রয়েছেন বাংলাদেশ টপ ওয়ান, এবং দুটো রাউন্ডে এগিয়ে গিয়েছেন টিম কম্পাউন্ড হোল্ড করছে বিডি টপ ওয়ান। তবে চারদিক থেকে ঘিরে রেখেছে এনডিটি। আমার মনে হয় যে স্ট্র্যাটেজি বা যে প্লেইং স্টাইলে এনডিটি খেলছে, এই ব্যাপারটিকে আসলে কোনোভাবেই কিন্তু ক্র্যাক করতে পারছে না টপ ওয়ান, যেটা তাদের জন্য যথেষ্ট প্রবলেমেটিক। এই জায়গা থেকে যদি আসলে নিজেদেরকে ঘুরে খেলতে হয়, বুঝে খেলতে হয়, রাউন্ড যদি উইন হতে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ফরমেশনে চেঞ্জ আনা উচিত। কিছুটা আসলে ফরমেশন চেঞ্জ করে প্লেয়ারদেরকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে পুশ করানো উচিত। আই গেস টপ ওয়ানদের জন্য সেটা সবচেয়ে একটা বেটার সলিউশন হতে পারে। বাট লেটস সি তাও তারা কতটুকু আসলে নিজেদের এই প্রিপারেশনকে কাজে লাগাতে পারে, কতটুকু আজকের এই ম্যাচে আসলে পারফরম্যান্সটা তুলে ধরতে পারে। লেজেন্ডের কাছে রয়েছে ম্যাক্স 7, স্টিল ওয়েটিং লেজেন্ড, মাহফুজও কিন্তু অপেক্ষা করছে। প্রতিটি প্লেয়ার নিজেদের শক্তপোক্ত অবস্থানে রয়েছেন, তবে জোন কিন্তু এবার কন্ট্রোলে নিয়ে নিতে পারে টিম এনডিটি। কি মনে হয় অডিয়েন্স যারা রয়েছেন এই মুহূর্তে, টপ ওয়ান নাকি এনডিটি, কাদের দখলে যাবে এই ক্লক টাওয়ার রাউন্ড? ক্লক টাওয়ারের রাউন্ডটা কিন্তু খুবই শ্বাসরুদ্ধকর। এবার কিন্তু জোনের প্রেসার হবে, জোনে কিন্তু এবার প্রেসারাইজ হয়ে টপ ওয়ান এন্ট্রি করার ট্রাই করছে। জোনের বাইরে নক হয়ে গেছে, লেজেন্ড লাইক ড্যামেজ। দুটো নক, তৃতীয় নক, প্রান্ত দ্য লাস্ট ম্যান, প্রান্ত দ্য লাস্ট ম্যান, দ্য সেভিয়ার, বাট নো চান্স, নো ওয়ে। ফ্লেক্সি একটা ক্লাচ কমপ্লিট করেছেন, একা তিনটে প্লেয়ারকে শেষ করেছেন, 1v3 ডান করেছেন, এন্ড সেই সাথে আরো একটি রাউন্ড তুলে নেবেন টিম এনডিটি। এজন্য বিজয়ের পথেই হাঁটছে টিম এনডিটি। এভাবে চলতে থাকতে যদি থাকে, তবে আমার মনে হয় বিজয় খুবই কাছাকাছি টিম এনডিটিদের জন্য। একদম বিজয় সুনিশ্চিত হতে পারে এনডিটির জন্য। নিয়ন ডমিনেটর অ্যাকচুয়ালি ডমিনেট করছে কোনো ম্যাচে বা কোনো রাউন্ডে ফ্লেক্সি, কোনো রাউন্ডে ম্যাগনেট, কোনো রাউন্ডে লিজেন্ডস। তারা কিন্তু ট্রিপল এলিমিনেশন এক এক করে তুলেছেন, একদম ভাগ করে বলা যায়। যে আমরা দেখেছি ক্লক টাওয়ার থেকে ফ্লেক্সিকে একটা ট্রিপল এলিমিনেশন তুলতে। তার আগের ম্যাচেও কিন্তু লিজেন্ড ম্যাপটিতে মানে স্পটটিতে লিজেন্ড তুলেছিল, ম্যাগনেটকেও ট্রিপল তুলতে দেখা গিয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি অবজারভেটরিতে। এবার কি ম্যাজেস্টিকের ট্রিপল এলিমিনেশন তুলতে দেখবো? লেটস সি। সামনের দিকে রয়েছেন, ড্রপটিকে এই মুহূর্তে চার্জ করে ফেললেন বা ড্রপটি কালেক্ট করলেন বাংলাদেশ টপ ওয়ান। লিজেন্ড একটু পিছিয়ে যাবেন, অস্কারের মতো ক্যারেক্টার ইউজ করছেন। একটা স্কিল কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছিল, বাট স্যান্তানিও ইউজ করা হয়েছে। প্রান্ত অপেক্ষা করছেন অপোনেন্টে আসার। টাইম টার্নারের মধ্যে থাকবেন এই মুহূর্তে মাহফুজ এবং তার টিমমেট মেহদি। সামনের দিকে যাচ্ছেন, এই জায়গাটি হোল্ড করে বসে রয়েছেন, অপেক্ষা একটা জোন শ্রিঙ্কের। একটা ভালো গ্রেনেড ছিল, বাট ডজ করেছেন ম্যাজেস্টি। পিছিয়ে যাবেন আবারও ম্যাগনেট, লিজেন্ড এবং ম্যাজেস্টি একসাথে থাকবেন। অন্যদিকে তারা কিন্তু আলাদা রেখেছেন ফ্লেক্সিকে। ফ্লেক্সি কিন্তু যেকোনো সময় আবার একটা ফ্ল্যাঙ্ক করে আবার একটা অতর্কিত ব্যাকস্টাপ করতে পারে। সো ওয়াচ আউট বাংলাদেশ টপ ওয়ান। বারংবার তারা কিন্তু এই ফ্ল্যাঙ্কের শিকার হচ্ছে, যার ধরুন একটি প্লেয়ার ডাউন হয়ে যাচ্ছে, একটা প্যানিক সিনারিও ক্রিয়েট হচ্ছে, রাউন্ড হাতছাড়া হচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ান এবার একটু রেডি এই ধরনের ফ্ল্যাঙ্কের তরফ থেকে। অলরেডি ফ্লেক্সি ঘুরে গিয়েছে, ম্যাগনেটের সামনের দিকে যাবেন। ম্যাগনেটকে দেখতে পাচ্ছি স্নাইপার হাতে তুলে নিয়েছেন, ফ্লেক্সি ড্যামেজ জুড়েছেন, বেশ ভালো ডাউন করবেন। এবারও ডজ করতে পারেনি ফ্ল্যাঙ্ক। এবার আরো একটি নক, বেশ ভালো কন্ট্রোল স্প্রে। মাহফুজ অনেকটা লো ছিল, লিজেন্ড যাবে, এবার মাহফুজকে ডাউন করবেন লিজেন্ড। সামনের দিকে যাবেন লাস্ট প্লেয়ার এবং সেও হয়ে যাবে কনফার্ম। ফ্লেক্সি এবং লিজেন্ড একসাথে ডাউন করবেন, কনফার্ম করবেন ডাবল এলিমিনেশন। যেটা বলছিলাম, ফ্লেক্সির এই যে মুভ, এই যে ফ্ল্যাঙ্ক, সব থেকে বাজে সিনারিও ক্রিয়েট করেছে বাংলাদেশ টপ ওয়ানের জন্য। এক একটা P90 স্প্রে যেন একদম একদম মানে কি বলবো, যে সব থেকে ডেডলি ছিল।
এক্স্যাক্টলি। অ্যান্ড টিম এনডিটি এভাবে করে রাউন্ড কিন্তু ক্রমশই এগিয়ে যাচ্ছেন। এই রাউন্ডটি হতে যাচ্ছে টিম বাংলাদেশ টপ 1 এর প্রথম ম্যাচে ডু অর ডাই রাউন্ড। যদি এই রাউন্ডে তারা ঘুরে দাঁড়াতে না পারেন তবে কিন্তু টিম এনডিটি এই বেস্ট অফ 3 এর 1-0 একটা লিডে চলে যাবে। এবার কিন্তু টপ 1 2 স্প্লিটে ডাইভার্ট হয়ে গেছেন, ডিভাইড হয়ে গেছেন এবং ডিসিশন মেক করবেন এবার কি আর্লি কিছু প্রেসার দিতে, আর্লিয়ার কিছু নক বের করতে, সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হতে পারে। বাট একটা স্কিল কম্বিনেশনের দিক থেকে যদি ফোকাস করা হয়, একটা স্কিলগুলো কিন্তু তারা যেভাবে নিচ্ছেন সেভাবে কি তারা প্রপার ইউজ করতে পারছেন কিনা, যেভাবে অস্কারকে ব্যবহার করতে দেখতে পাই যখন আসলে প্লেয়ারগুলো প্রেসারে থাকে, সেই প্রেসার মোমেন্টে যখন আসলে অস্কারের ইউজ করে সেই স্কিলের দরুন নক নেওয়া হয়, মেহেদি সেই ক্যারেক্টারটারই ব্যবহার করেছেন। নক পেয়েছে মাহফুজের সাইড থেকে, আর একটা ড্যামেজ যাবে মাহফুজ, নক নেওয়ার চেষ্টা করছেন তিনিও, নক এখন পর্যন্ত তিনি উঠতে পারেননি। তবে বলতে বলতে মেহেদি সাইড থেকে বাংলাদেশ টপ 1 রাইট নাও, আর একটি রাউন্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বলতে বলতে রাতের শেষ ফিনিশিং উইথ হিজ ম্যাক্স 7 এন্ড ইয়েস এবার টপ 1 দের কামব্যাক মোমেন্ট হয়তো দেখার অপেক্ষায় আমরা সবাই, যা তারা এবার করে দেখাতে চাবেন। একদম খুব দুর্দান্ত একটা কামব্যাক বলতে হবে এই জায়গাটিতে। রাত খুব ভালো কিছু সাপোর্ট প্রোভাইড করেছেন, খুব ভালো কিছু এলিমিনেশন এনেছেন, ক্রুশাল এলিমিনেশন বলা যায়। রাতকে আমরা দেখতে পেয়েছি যে প্রিভিয়াস রাউন্ডটিতে খুব ভালোভাবে নিজের টিমের সাথে কিন্তু একত্রে চার্জ করেছিলেন। চলে এসেছি কাটল স্ট্রা অ্যান্ড বাংলাদেশ টপ 1 একটা স্ট্রং কামব্যাক দিয়েছে বলতে হবে। লাস্ট রাউন্ড 5টি রাউন্ড চলে যাওয়ার পর, হাতছাড়া হয়ে যাবার পরে এই যে জিতে ফেললেন একটা রাউন্ড, এটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কাটলসরা চেষ্টা করবেন নিজেদের দখলদারিত্বে রাখতে। প্রান্ত এক্সএম8 নেবেন, মাহফুজ P90 এবং মেহেদিও কিন্তু P90 নিয়ে তারা একটা, আমি বলবো স্প্লিট ফরমেশনে আগাচ্ছেন। একদম একজন থেকে আরেকজনের দূরত্ব রয়েছে বেশ কয়েক মিটার এবং সেই দূরত্ব বজায় রেখেই কিন্তু ঘিরে ফেলার চেষ্টা চলছে এই মুহূর্তে এনডিটি দের। এবং ফ্লেক্সি সেও কিন্তু অলরেডি স্পট করেছে রাতকে, তার হাতেও রয়েছে কিন্তু এই মুহূর্তে গ্রোজার মতো গান, গ্রোজা এক্স, এবং সে কিন্তু এই জায়গাটিতে অ্যাকুরেসি এবং ড্যামেজ কোনোটার কমতি পাবে না অ্যালং উইথ রেট অফ ফায়ার। সো গ্রোজা থেকে সাবধান থাকতে হবে। কোনো গ্লুয়াল কিন্তু এই মুহূর্তে তাকে এইখানে বেশ লম্বা সময়ের জন্য বাঁচাতে পারবে না, ডিফেন্স করতে দিবে না। আমি যদি অপোনেন্টে কারো কাছে গ্রোজা থাকে, একসাথে অনেকগুলো পুরো একটা ম্যাগাজিন থ্রো করতে পারে অপোনেন্টের উদ্দেশ্যে। যার ধরুন প্রত্যেকটি টিমকেই কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে একদম হোল্ড করে বসে থাকতে। ম্যাজিস্ট্রি তিনি রেডি একটা থ্রো করার জন্য অলরেডি কিন্তু গ্রেনেড থ্রো করে দিয়েছেন। ড্যামেজ পাবেন কি না, কোনো প্রকার ড্যামেজ উনি এই জায়গাটিতে পাননি। আমি বলবো যে একটা বিফল গ্রেনেড ছিল এই জায়গাটিতে। এবার কিন্তু এনডিটি একত্রে এগোবেন, লিজেন্ড, ফ্লেক্সি এবং ম্যাগনেটকে একসাথে দেখা যাচ্ছেন। ফ্লেক্সি ঘুরে যাবেন, সামনের দিকে এগোতে হবে। একদম জোনটি শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, বাধ্য করবে একটি ফাইট সিনারিওতে এঙ্গেজ করার জন্য বাংলাদেশ টপ 1 এবং এনডিটিকে। যদিও তারা এই মুহূর্তে আসলে ফাইট করতে চাচ্ছে না বলে আমার মনে হচ্ছে। বেশ ভালো ড্যামেজ, একদম বেস্টকে উড়িয়ে দিয়েছে AWM দিয়ে। এই জায়গাটিতে একটা দুর্দান্ত শট স্ক্যান করেছে ম্যাগনেট বলতে হবে। এই যে ওয়েস্ট থাকবে না তার, এটা কিন্তু বেশ বাজে রকমের ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করবে বাংলাদেশ টপ 1 এর জন্য। লেটস সি, লিজেন্ড সামনের দিকে যাবে, ম্যাক্স 7 রয়েছে, বেশ কিছু চার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কিছু ড্যামেজেস মিনিমাম হচ্ছে। সব যে প্লেয়ার চলে আসবে, একটা পারফেক্ট টাইম টার্নার ইউজ করবেন এই জায়গাটিতে। লিজেন্ডের টিমমেট ডাউন হয়ে যাবে মাহফুজ প্রতিপক্ষ থেকে। ম্যাজিস্ট্রি অপেক্ষা করছেন, এমন এডিটি 7 রয়েছে, টাইম টার্নার ইউজ করে রাত বাহিরে গিয়ে থ্রো করে আবার পিছিয়ে আসবে। বেশ কিছু ডিফেন্স এবং আমি বলবো যে কিছু অ্যাটাক হচ্ছে এই জায়গাটিতে অ্যাট আ টাইম। প্রান্ত সামনের দিকে যেতে চায়, হোল্ড করছেন এখনো। স্যান্টনিওর ইউজ হবে, ম্যাজিস্ট্রি যাবেন, পিছিয়ে যাবেন, গ্যারেজে ঢুকবেন এই জায়গাগুলোতে, নিজের পজিশন আগে স্ট্রং করবেন। সামনের দিকে প্লেয়ার আসছে, ড্যামেজ দিয়েছে, ডাউন করবেন ফ্লেক্সি। টাইম টার্নার ইউজ করে একটা কুইক রিভাইভ প্রসেস চালাচ্ছে, রিভাইভ করতে পারবেন কি, সেই সুযোগ দেওয়া হবে কি? মেহেদি দুর্দান্ত একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করছেন, বাট শাট ডাউন ফ্রম দ্য সাইড অফ ফ্লেক্সি। And yes, this is the team NDT says it. No way Bangladesh top 1. It's a very big booyah from the side of team NDT. Majesty, Addy, Legend, Magnet, Flexi দের দল প্রথম ম্যাচেই কিন্তু বড় সড়ো খেল দেখিয়ে দিয়েছে এবং প্রথম ম্যাচেই জানান দিয়ে দিয়েছে তাদের অস্তিত্ব। এবং সেই সঙ্গে বাংলাদেশ টপ 1 কিন্তু এবার একটা বড় লিডে হেরে গিয়েছে, বড় একটা ব্যবধানে হেরেছে। দেখা যাক এই ব্যবধানে আসলে আরো একবার তারা আসলে ফিরে আসতে পারেন কিনা। কেবল প্রথম ম্যাচ শেষ হয়েছে বেস্ট অফ 3 তে। আমি সত্যিই বলবো যে শুরু থেকে যে ছন্দে ছিল আমাদের টিম এনডিটি, সেই ছন্দে কিন্তু কোনো ভাঙন ধরেনি। তবে অবশ্যই বলতে হবে যে পিকের রাউন্ডটিতে টিম বাংলাদেশ টপ 1 দের প্লেইং ফরম্যাট দেখে বা তাদের প্লেইং স্টাইলটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট ছিল। তারা চেষ্টা করেছেন টু স্প্লিট হয়ে, ডিভাইড হয়ে ফাইট করতে, কিছু আর্লি পুশ করতে এবং আর্লি পুশ কিন্তু নক বের করা, ফিনিশ করা এবং সেখানে সাকসেস পেয়েছিলেন। বাট বাংলাদেশ টপ 1 এর ক্ষেত্রে